হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ। অনেক সময় দেখা যায় সর্ষে ইলিশ রান্নার পর সর্ষের তিতা ভাবটা থেকে যায়, আর এই রেসিপিতে দেখবেন কিভাবে তিতা ছাড়া সর্ষে ইলিশটা রান্না করা যায়, তার A to Z টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে সর্ষে ইলিশের জন্য আমি সর্ষে বাটাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম ছোটো চামচের 3 টেবিল চামচ হলুদ সরিষা। বাজার থেকে সরিষা কেনার সময় নতুন সরিষা কিনতে হবে, পুরনটা কেনা যাবে না, এতে করে তিতা হয়ে যায়। এরপর সরিষাতে কিছু পরিমাণ পানি দিয়ে সরিষাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু আমি কালো সরিষা ব্যবহার করলাম না, যেহেতু কালো সরিষা দেওয়ার ফলে সরিষার তিতা ভাবটা একটু বেশি থেকে যায়, তাই কালো সরিষাটা ব্যবহার করলাম না। আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আবারও কিছু পরিমাণ পানি দিয়ে সরিষাগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। যে পানি দিয়ে সরিষাগুলো ভিজিয়ে রাখলাম অবশ্যই পানিগুলো ফেলে দিবে, না হলে পানির কারণে সরিষা ইলিশটা তিতা হয়ে যায়। এখানে আমি তিতাটা দূর করার জন্য খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম 2টো। এখন সরিষাগুলো ব্লেন্ডার করে নিতে হবে। সর্ষে ইলিশের জন্য এখানে আমি 1200 গ্রামের একটা মাছ নিয়ে নিলাম, আর মাছের সাইডে থেকে যে অংশগুলো আছে সেটা কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইলিশ মাছ যখন ফ্রিজ থেকে বাইর করবেন তখন ঠিক 5 মিনিট ধরে ভিজিয়ে রাখবো, আর 5 মিনিট পর যখন হালকা শক্ত ভাব থাকবে ঠিক এই সময় মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখার ফলে মাছটা কাটার সময় একদম নরম হয়ে আসে, এতে করে মাছগুলো ভেঙে যায় এবং ডিমগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই যাতে মাছ এবং ডিমগুলো শক্ত থাকে, ফ্রিজ থেকে বাইর করার পর বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। মাছের সব আঁশ ছাড়িয়ে এখন আমি মাছটাকে আবারও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর মাছটাকে একটা ছুরির মাধ্যমে কেটে নেব। মাছের মাথাটা কেটে নেওয়া হয়ে গেলে এখন মাছের ভিতর থেকে আস্তে আস্তে ডিমগুলো বের করে নিতে হবে, যাতে করে ভেঙে না যায়। অনেকে আছে মাছের ভিতরে থেকে গোটাভাবে ডিমগুলো বের করতে পারে না, একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে, যার ফলে ধোয়ার সময় ডিমগুলো চলে যায়। তাই দেখিয়ে দিলাম কিভাবে মাছের ভিতর থেকে গোটা গোটা ডিম বের করতে হয়। এরপর পানি দিয়ে মাছটাকে আবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। ছুরির মাধ্যমে মাছগুলোকে পিস পিস করে নিলাম। রান্না করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিলাম, আর মাছগুলোকে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ লবণ। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর হাতের মাধ্যমে ভালোভাবে মাছের গায়ে হলুদ মরিচ লবণ মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় এখন একটা ফ্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এখানে আমি 3 থেকে 4টে পেঁয়াজের বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না। দিয়ে দিব আধা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন এবং আদার ধলা ভাবটা ভেঙে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে কিন্তু লবণটা ব্যবহার করা যাবে না, যেহেতু সরিষা ব্লেন্ডার করার সময় লবণ ব্যবহার করা হয়েছে এবং মাছ ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করা হয়েছে। চাইলে পরে চেক করে লবণটা দিয়ে দিতে পারো। উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ পানি, আর পানিগুলো সম্পূর্ণ ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম, পানির পুরোপুরি ব্লক চলে আসছে এবং কিছুটা পরিমাণ কষানো হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ছোটো একটা চামচ দ্বারা মাছগুলোকে উল্টিয়ে দেব। এই পর্যায়ে অ্যাড করে নেব সেই ব্লেন্ডার করে রাখা সরিষাগুলো। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সরিষাগুলো কিন্তু ফার্স্টে ব্যবহার করা যাবে না, এতে করে সর্ষে ইলিশটা তিতা হয়ে যায়। তাই রান্না কিছুটা হওয়ার পর সরিষাগুলো ব্যবহার করতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে কুক করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। আর উঠানো হয়ে গেলে এই পর্যায়ে ঠিক এইভাবে মাছগুলোকে নেড়ে দিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢেকে দেব
কিছুক্ষণের জন্য। আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব 3 থেকে 4টে কাঁচামরিচ, দিয়ে দিব খুব অল্প পরিমাণে সরিষার তেল। রান্নাটা সম্পূর্ণ হওয়ার আগে সরিষার তেলটা ব্যবহার করতে হয়, এতে করে ভালো একটা ফ্লেভার আসে। ফার্স্টে যেহেতু লবণ ব্যবহার করলাম না, তাই এখন আমি লবণটা চেক করে নেব। খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, যেহেতু লবণের পরিমাণ কম হয়েছে। এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে লেবুর রস, যাতে করে সম্পূর্ণ সরিষার তিতাটা চলে যায়। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঠিক এইভাবে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এখানে কিন্তু চামচ ব্যবহার করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলোর আঁচটা কমিয়ে রান্নাটা সম্পূর্ণ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিতে হবে প্রায় 5 মিনিটের মতন। আর 5 মিনিট পর কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেল। দেখতেই পারতেছো সর্ষে ইলিশের কালারটা কত সুন্দর হয়েছে। যারা পারফেক্টভাবে সর্ষে ইলিশ রান্না করতে পারে না, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই দ্য ওয়ে, আপনারা তখন দেখছেন আসমা কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।